আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অন্তরীকরণের তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব ইনভার্স ফাংশন বা ত্রিকোণমিতিক যে বিপরীত ফাংশনগুলো আছে সেগুলোর অন্তরীকরণ আমরা কিভাবে করব সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। তো প্রথমে আমরা আরেকটা কথা, তুমি যদি আগের দুইটা ক্লাস দেখা না থাকো তাহলে এটা তোমার কোনো দেখার দরকার নাই, অন্য ভিডিও দেখো। শুধু শুধু টাইম নষ্ট করার কোনো দরকার নাই। দেখলে যদি শিখতে চাও তাহলে আগের দুইটা দেখা তারপর এটাতে আসো, না হলে দেখতে হবে না, কারণ শুধু শুধু বুঝবা না, কোনো লাভ নাই। আচ্ছা, এবার আমরা ইনভার্স ফাংশনের অন্তরীকরণ করব। তার আগে আমরা সূত্রগুলো আগে একটু দেখি। সেটা কি? এক নাম্বার হচ্ছে ডিডি এক্স সাইন ইনভার্সের এক্স, সাথে হইল একটা, এটা হলো একটা, আর একটা হইল ডিডি এক্স কজ ইনভার্সের এক্স, এই একটা সূত্র। এইবার দেখো এটা একটা পেয়ার, হ্যাঁ। পরে হচ্ছে ডিডি এক্স ট্যান ইনভার্সের এক্স, ডিডি এক্স ট্যান ইনভার্সের এক্স, আরেকটা হচ্ছে ডিডি এক্স কট ইনভার্সের এক্স, এইটা হচ্ছে আরেকটা পেয়ার। এইবার আমরা এখানে আরেকটা দেখি, সেটা হচ্ছে ডিডি এক্স সেক ইনভার্সের এক্স, সেক ইনভার্সের এক্স, আরেকটা হচ্ছে ডিডি এক্স কোসেক ইনভার্স এক্স। তাহলে দেখো টোটাল ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? 6টা না? তাহলে এগুলোর ইনভার্স তো 6টাই থাকবে, সাইন কস ট্যান কট সেক কোসেক। তো এই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। এগুলোর সূত্র কীরকম হবে? সাইন ইনভার্সের সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ। মুখস্থ করার দরকার নেই, একবার দেখো, 2-3বার রিডিং পড়ো। সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কজেরটাও সেম, শুধু এখানে একটা মাইনাস। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তা তুমি যদি একটা পারো আরেকটা পারা উচিত না? সাইন ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে সাইন আর কজের মধ্যে পার্থক্য শুধু একটা, কি? মাইনাস। এবার ট্যান আর কট দেখো, ট্যানেরটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কটেরটা কি হওয়া উচিত বলে মনে করো? এক্স্যাক্টলি যেটা মনে করছো ওইটাই, সেটা হলো -1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কস ট্যান। তাহলে ট্যান গেল, আর কি গেল? কট গেল। এবার আছে কোনটা? এবার আছে সেক। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে 1/1 এক্স ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে সেক। তাহলে বলো কোসেক কি হওয়া উচিত? এক্স্যাক্টলি যেটা ভাবছো সেটাই, শুধু একটা মাইনাস। তাহলে কোসেকেরটা হবে -1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, এই হচ্ছে কোসেক। তাহলে আবার দেখো ডিডি এক্স সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিডি এক্স কজ ইনভার্স এক্স -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সেরটা হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে পার্থক্যটা কি? সাইন এবং কজের মধ্যে একটা মাইনাস, ট্যান এবং কটের মধ্যেও একটা মাইনাস, সেক এবং কোসেকের মধ্যেও একটা মাইনাস। তাহলে আলটিমেটলি সূত্র কিন্তু 3টা। সাইনের একটা শিখলে কজেরটা পারা উচিত, ট্যানেরটা পারলে কটেরটা পারা উচিত, সেকেরটা পারলে কোসেকেরটা পারা উচিত। এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যাদের অন্তরীকরণের এই সূত্র। আবার আমার সাথে বলো, ডিডি এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিডি এক্স কজ ইনভার্স এক্স -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিডি এক্স ট্যান ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিডি এক্স কট ইনভার্স এক্স -1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিডি এক্স সেক ইনভার্স এক্স 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্স এক্স হচ্ছে -1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। এই তুমি যদি শিখতে চাও ভিডিওটা পজ করে সূত্র 6টা খাতায় লিখো। আর যখন না শিখার দরকার নাই, শুয়ে শুয়ে দেখবো, তাহলে দেখো তোমার পড়া ওই শুয়ের মধ্যেই থাকবে, তোমার পড়াও শুয়ে থাকবে, কোনো সমস্যা নেই। শিখতে চাইলে কথা শুনতে হবে, না হইলে ওই যে প্রাইভেট পড়বা 6 মাস, পড়ার পর শেষে বলবা যে রিভিশন রিভিশন। এই কথাটা শুনলেই আমার রাগটা ওঠে। প্রত্যেকটা স্টুডেন্টই একটাই অবস্থা, রিভিশন। আরে ভাই, এটা তো রিভিশন দেওয়ার কি রে ভাই?
দেখবি, দেখে লিখবি, পরে অঙ্ক করবি। রিভিশন কি? কিছু করলে রিভিশন। রিভিশন ওয়াই? রিভিশন কি এত? এখন এই যে যারা লেখবা না তারা হইলো ওই যে পরে পস্তাবা, কিছু করার নাই। তুমি যে এখন আমার কথা শুনবা না এটা আমি খুব ভালো করে জানি। এক সময় শুনবা, তখন হইলো কোনো লাভ হবো না। তো সেই পর্যন্ত ওয়েট করো। আফসোস তো করতে পারবা যে হয় একজন বলছিল শুনি নাই, এখন পরে সেটা বুঝতে পারবা। এবার দেখো অঙ্ক করি। সেটা হলো ধরো ওয়াই সমান আছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার। এটার আমরা অন্তরীকরণ করব। তাহলে সাইন ইনভার্স এক্স স্কোয়ার কিন্তু থাকা উচিত না, এনে কি থাকা উচিত? সাইন ইনভার্স এক্স, বাট আছে কি এক্স স্কোয়ার। ওই যে আমাদের নিয়ম, এক্স যদি এক্স না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে, ওইটাই নিয়ম। তাহলে আমরা লিখবো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। একটা লিখি, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই। এবার আমরা অন্তরীকরণ করতে থাকি। তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স। এখানে আমরা ডিডিএক্স দিব, ব্র্যাকেট সাইন ইনভার্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার এটা কিন্তু আমরা মনে করতেছি এটা কিন্তু একটা এক্স। তো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি ছিল? সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ ছিল 1/√ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় আমাদের কিন্তু এবার এক্স স্কোয়ারই আছে। এই যে এক্স স্কোয়ার, এটা কিন্তু আমাদের এক্স। এই যে এক্স সাইন ইনভার্স, এই যে এক্স তার স্কোয়ার। এখানে যা থাকতো তুমি তাই দিতা, তার উপর স্কোয়ার দিতা। এবার খেয়াল করো যে তুমি যে জিনিসটাকে এক্স মনে করতেছো ওটা কি সত্যি আসলে এক্স না, কি এক্স স্কোয়ার। তা আমরা বলছিলাম এক্স যদি এক্স না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয়, প্রথম ভিডিওতে আছে। না বুঝলে সোজা ভিডিও দেখো, পরে এখানে আসো। শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, কিছুই বুঝবা না। তাহলে আমরা তাকে আবার অন্তরীকরণ করব, ডিডি এক্স এক্স স্কোয়ার। তাহলে এইখানে দেখো, এখানে কিন্তু কোনো কাজ নাই তেমন। 1/√ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হয় 4 ইন্টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x। প্রথম ভিডিওতে সুন্দর ব্যাখ্যা আছে, পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তো পাওয়ার কত? 2, 2 সামনে, 2 থেকে 1 বাদ দিলে এক্স টু দি পাওয়ার 1 হয়, লিখে নেই। তাহলে আমাদের আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে 2x/√ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। ইউটিউবে দেখবা একদম স্মার্ট মোডের মধ্যে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো বাদ দিয়ে তুমি এই ভিডিওগুলো কেন দেখবা? কারণ হলো তারা সবই করাই দেবো, আর আমি তোমাকে কেমনে করাইতে হয় সেটা শিখাবো। বুঝলা? তো তুমি যদি ভাবো যে না আমি জীবনে অঙ্কটঙ্ক করতে পারবো না, একজন করে দেবো, আমি খালি দেখবো, তাইলে তোমার আমার ভিডিও দেখার দরকার নাই। ভালো কোনো ভিডিও দেখো, মানে যেগুলোর মধ্যে তোমার অঙ্ক করতে হবে না। আর আমার এখানে তোমার একা করতে হবে। আমি যাদেরকে পড়াই, মানে আমার স্টুডেন্ট, তাদেরও আমার একই কথা। আমি একটা দুটো করে দেখাবো, এই ভাঙা ভাঙা দেখাবো। একটাতে দরকার হয় 5-20 মিনিট সময় দিব, বাকি আর এগুলো করবো না। এই যে বুঝাইতেছে দেখতেছো না, তোমার বাকিগুলো একা করতে হবে প্রত্যেকটাই। বুঝতে পারছো? এটা সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স তো এক্স না, তাহলে তাকে আবার করতে হয়, এটাই কথা। যে এক্স যদি এক্স না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয়। ওকে, এবার আমরা দ্বিতীয় আর একটা উদাহরণ দেখি। ধরো এইরকম আছে, ওয়াই সমান সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইটা ধরো এবার অঙ্ক সেম, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আর লিখবো না, ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে কি দিব? ডিডিএক্স ব্র্যাকেট সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে? এইবার হচ্ছে আমরা সাইন ইনভার্সের পরে এখানে কি থাকা উচিত? এইখানে এটাতে কিন্তু এক্স থাকা উচিত, তাই না?
এক্স, কিন্তু এটা এক্স না, তাহলে তাকে আবার করতে হবে সেই নিয়ম। তবে আগে মনে করো এটা এক্স, তাহলে কি হইতো 1/√1 মাইনাস এই যে e⁻x² তার স্কোয়ার, এইটাই কারণ এটাকে আমরা মনে করছি এক্স। তো সূত্র তো 1/√1 মাইনাস x², এই যে এটাই আমাদের এক্স, তার এই যে স্কোয়ার। এখন কথা হলো এটা কি আসলে এক্স না, তাহলে তাকে আবার অবশ্যই অন্তরীকরণ করতে হবে। এক্স যেটা ছিল সেই জিনিসটা আসলে এই যে এইটা। তো এইখানে আমাদের কোনো কাজ নাই, যা আছে তাই লেখা রাখো, √1/1 মাইনাস e⁻x² তার স্কোয়ার ইন্টু, এইবার মনে করো এইবারও কিন্তু এখানে এক্স থাকা উচিত, বাট এইবারও এখানে এক্স না, তা আমরা মনে করবো ওইটা এক্স। তো e⁻x এর ফর্মুলা কি? e⁻x এর ফর্মুলা কিন্তু e⁻x। সমস্যা এইবারও আসছে যে এক্স কিন্তু আবারও এক্স না, তাইলে এখন আবার আমাদের ওই যেটাকে আমরা এক্স এই দেখো, প্রথমবার এটাকে মনে করছিলাম এক্স, এরপরের বার এটাকে মনে করতেছি এক্স, তাহলে তাকে আবার আমরা অন্তরীকরণ করব, তাহলে ddx x²। শেষ, মনে করো হয়ে গেছে। এবার হচ্ছে এটা উপরে নিয়ে আসলাম, e⁻x², নিচে আছে √1 মাইনাস e⁻x² তার স্কোয়ার ইন্টু এই 2x, x² এর অন্তরীকরণ কি হয় 2x। এটাকে আমরা ইচ্ছা করলে এখানে উপরে লিখে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের আনসার। তা আশা করি বুঝতে পারছো যে e⁻x² থাকলে সেটাকে আমরা কিভাবে একদম করে নিয়ে আসলাম। আমি তোমাদেরকে প্রথম ভিডিওতেই বলছিলাম এক্স যে এক্স না, এই নিয়ম না পারলে অন্তরীকরণ তুমি কিছুই পারবে না। এই খেয়াল করতেছো বারবার ওই নিয়মটাই আসতেছে। তো তোমার যদি কমন সেন্স থাকে তাহলে তোমার ওই ভিডিওটা আগে দেখা উচিত যে এক্স এক্স না হলে কি হয়, আর যদি তুমি বুঝো তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে দেখতে থাকো। এবার আমরা আরো ভিডিও আরো হচ্ছে আমরা এক্সাম্পল দিতে থাকি, দেখতে থাকো। পরে হচ্ছে বইয়ের অঙ্ক একা করবা, বইয়ের অঙ্ক একা না করলে কিছুই শিখতে পারবা না। এবার ধরো এরকম আছে y সমান sin ইনভার্স 2x, এইটা আছে, হ্যাঁ এইটা। তো এইটাকে আমরা অন্তরীকরণ করব। তো আমরা লিখবো উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy/dx সমান, এখানে আমরা ddx দিব, এখানে আমাদের আছে sin ইনভার্স কত 2x। তো আমরা মনে করব এখানে 2x মোx কিছু নাই, এখানে একটা x আছে। তাহলে x এর অন্তরীকরণ কি? x এর অন্তরীকরণ sin ইনভার্স x এর অন্তরীকরণ 1/√1 মাইনাস এই যে x²। খেয়াল করছো, বললাম x, লিখলাম কত 2x, কারণ x এর জায়গায় তো 2x আছে। এবার হচ্ছে ওটাকে আসলে x, জি না, কি 2x, তাহলে তাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা আমাদের হচ্ছে 1/√1 মাইনাস 4x² ইন্টু 2x এর অন্তরীকরণ কিন্তু শুধু 2, কিভাবে? ওই যে আমরা দেখাইছিলাম, এখানে আবার একটু দেখো ddx 2x, প্রথম ভিডিওতে খুব সুন্দর করে ছিল। আমরা বলছিলাম ধ্রুবক বাহিরে চলে আসে, ধ্রুবককে 2, চলকের অন্তরীকরণ হয়, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, আলটিমেটলি কত 2। এখান থেকে আমরা এখানে একবারে কত লিখে দিব 2। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে 2/√1 মাইনাস 4x²। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে এটার অন্তরীকরণ। তো আমরা এরকম আরো অনেকগুলা তোমাদেরকে এক্সাম্পল দেখাইতে থাকি। এবার আমরা কজের একটা দুইটা দেখাই, দেখতে থাকো। দেখো কজের কি আছে, কজের আছে এইটা y সমান cos ইনভার্স, এইখানে আছে sin x, cos ইনভার্স sin x, এটা আমরা অন্তরীকরণ করব। হ্যাঁ, তো খেয়াল করো এটাকে কি মনে করব x, তাহলে আমরা উভয় পক্ষ অন্তরীকরণ করব ddx সমান, এখানে আমরা ddx লিখব, একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট cos ইনভার্স sin x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এবার হচ্ছে বলো cos ইনভার্স, এটাকে কিন্তু আমরা x মনে করব। cos ইনভার্স x এর অন্তরীকরণ কি? cos ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে -1/√1 মাইনাস x², x কে আমাদের sin x, এই যে x²।
এই যে 1/√1 - x²। তুমি যাকে এক্স মনে করছিলে সে কি সত্যি এক্স? জি না, সে কি সাইন এক্স। তাহলে এক্স যদি এক্স না হয় তাহলে তাকে অন্তরীকরণ করতে হয়, এই কথাটা বারবার বলতেছি। হ্যাঁ, তাহলে এবার দেখো -1/√1 মাইনাস কি 1 - sin²x, আর এইখানে সাইন এক্স এর অন্তরীকরণ কি cos x। তাহলে আমাদের উত্তর হচ্ছে -cos x/√1 - sin²x। এই তো এখন 1 - sin² মানে কিন্তু cos²। কিভাবে? এই দেখো আমরা এটা জানি না যে sin²θ প্লাস cos² θ ইকুয়াল টু কত? 1। তাহলে বলো cos² θ সমান কি? সেটা হচ্ছে 1 - sin²θ। তাহলে যে 1 - sin²θ মানে কি cos²θ। তো cos²θ যখন লিখবো √² কাটা নিচে, তাহলে আলটিমেটলি শুধু কি থাকবো cos x, আর উপরে আছে মাইনাস কত cos x, নিচে আসবে একটা cos x। cos x কাটা উত্তর কত -1। তাহলে এটার অন্তরীকরণ আসলে কত -1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার নেক্সট দেখো y সমান আছে, ধরো এবার আমরা tan দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে tan ইনভার্স এখানে দিলাম e⁻x, এটার আমরা অন্তরীকরণ করব। তাহলে দেখো তো আমরা উভয় পক্ষ অন্তরীকরণ করি। dy/dx সমান, এখানে আমরা ddx টা লিখি, ddx এখানে আমরা কি লিখব tan ইনভার্স e⁻x। এবার বলো tan x এর অন্তরীকরণ কি? tan x এর অন্তরীকরণ কিন্তু হচ্ছে 1/1 প্লাস এই যে x²। খেয়াল করছো, বললাম x, লিখলাম কত e⁻x, কারণ x এর জায়গায় তো আর x নাই, e⁻x আছে। তাহলে 1/1 প্লাস x², এটা ছিল tan ইনভার্স x এর অন্তরীকরণ। এখন কথা হচ্ছে তুমি যাকে x মনে করছিলা বা x থাকা উচিত, সেখানে কি আসলে x আছে? না, কি আছে e⁻x। তাহলে অবশ্যই আমাদের তাকে অন্তরীকরণ করতে হবে। একটা কথা বার আসতেছে, দেখতেছো? এই জন্যই বলছি প্রথম ভিডিও না দেখলে এগুলো কিছুই বুঝবা না, আর তোমার বোঝার কোনো দরকারও নেই। 1/1 প্লাস e⁻x তার কি স্কোয়ার ইন্টু e⁻x এর অন্তরীকরণ e⁻x। এটাকে আমরা এখানে না লেখা এইখানে লিখে দিলাম e⁻x। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। এইবার আমরা আরো অঙ্ক দিই। হ্যাঁ, ধরো এবার এই সেম অঙ্ক, এখানে হচ্ছে আমি ওই ডাকটা একটু চেঞ্জ করব। দেখো সেটা হচ্ছে e⁻x² ছিল না, e⁻x ছিল না, আমি ওইটা এবার e⁻x² দিব। দেখো একটু বড় হয়ে যাবে। সেটা কিরকম? এখানে আমি দিলাম এই যে x² না দিয়ে x³ দিই, এই যে। তাই উত্তর অঙ্ক হচ্ছে y সমান tan ইনভার্স e⁻x³। সেম ভাবে তুমি অন্তরীকরণ করো, dy/dx সমান tan ইনভার্স x এর অন্তরীকরণ করতে হবে। তার আগে আমরা ddx দিয়ে লিখি, ddx tan ইনভার্স e⁻x³। এবার বলো tan ইনভার্স এর পরে কি থাকা উচিত? x। তাহলে tan ইনভার্স x এর অন্তরীকরণ কি 1/1 প্লাস এই যে x²। এবার বলো যেটা x থাকা উচিত সেটা কি আসলে x? না, কত x এর জায়গায় আছে e⁻x³। তাহলে তাকে অন্তরীকরণ করতে হবে, এখানে যা থাকে তাকেই করতে হবে x এর জায়গায়। তাহলে এইটাকে আমরা অন্তরীকরণ করব। এখানে আপাতত কোনো কাজ নাই, যা আছে লিখব 1/1 প্লাস e⁻x³ তার স্কোয়ার ইন্টু, এবার দেখো এবার কিন্তু উপরে আছে x³ বাট থাকা উচিত কি x। তাহলে আমরা আবার ওইটাকে x মনে করব। তো e⁻x এর অন্তরীকরণ কিন্তু e⁻x, বাট এইবার কিন্তু এখানে আবার x না, কি x³। তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে তাকে আবার অন্তরীকরণ করব। ওকে, এইখানে আপাতত কোনো কাজ নাই, এটাকে আমরা উপরে নিয়ে লিখি
তাহলে আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কিউব তার স্কোয়ার ইন্টু এক্স কিউবের অন্তরীকরণ কিন্তু হচ্ছে 3x স্কোয়ার। নিয়ম কি? নিয়ম হচ্ছে পাওয়ার সামনে, এই যে পাওয়ার ছিল 3 সামনে, পাওয়ার থেকে 1 কম, এই জন্য 3 থেকে 1 কমলে হলে 2। তাহলে আমরা এটাকে উপরে একবারে সুন্দর করে লিখতে পারি। তাহলে আমাদের হয় 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কিউব তার হচ্ছে স্কোয়ার। এইটাই হচ্ছে এটার অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো। এবার আরও আমরা উদাহরণ দেখাই। এবার ধরো এইটার আরেকটু চেঞ্জ করি, ওখানে অন্য একটা কিছু দিয়ে আবার আরেকটা দেখাই। তাহলে সাইন দিয়ে দেখানো হইলো, কস দিয়ে দেখানো হয়েছে, টেন দিয়ে দেখানো হয়েছে, এবার একটা কট দিয়ে দেখাই যে কট দিয়ে কিভাবে করবা সেটা। এটা হলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, এবং এক্স এর জায়গায় এক্স না থাকলে অন্য কিছু থাকতেই পারে, সেটা হচ্ছে আগের নিয়ম আর কি। ওকে, এবার আরেকটা দেখো, আমরা এটা লিখি ওয়াই সমান ধরো কট ইনভার্স ওয়াই সমান কট ইনভার্স এক্স কিউব, এইটা ধরো আমাদের অঙ্ক। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এইটা। এবার হচ্ছে আমরা এটাকে অন্তরীকরণ করব, উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি ডি ডি এক্স। এখানে কি লিখবো? ডি ডি এক্স, যা আছে তাই লিখি কট ইনভার্স এক্স কিউব। ওকে, এবার দেখো কট ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? কট ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। কিন্তু তুমি যাকে এক্স, যেখানে এক্স থাকা উচিত ছিল সেখানে কিন্তু আসলে এক্স নাই, কি আছে? এক্স কিউব। তাহলে তাকে অন্তরীকরণ করতে হবে, আমরা তাকে অন্তরীকরণ করি ডিডি এক্স, এটা হচ্ছে এক্স কিউব। তাহলে এখানে কোনো কাজ নাই, এখানে হচ্ছে -1/1 প্লাস এখানে এক্স টু দি পাওয়ার আমরা 6 লিখতে পারি ইন্টু এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার। এই যে একটু আগে যে উদাহরণটা ছিল ওটাতে ছিল পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 কম। তাহলে আমাদের আসলে উত্তরটা হচ্ছে -3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। আশা করি বুঝতে পারছো। তাহলে টেনের দেখানো হয়েছে, কটের হয়েছে, কজের হয়েছে, সেকের হয়েছে। এবার কোসেক সেকের একটা দেখাই, তাহলে হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন খুব ভালো মতোই শেষ হয়ে যাবে এবং বুঝতে পারবা। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যেগুলো ফর্মুলা ইউজ করতে হয় সেগুলো আমরা দেখাবো, কিন্তু আগে বেসিকটা ঠিক করে দিতেছি যে যখন বড় অঙ্কগুলো আসবে তখন যেন এগুলো বলতে না হয়। মাঝখান থেকে যে ভিডিও দেখবে সে তো আর বুঝবে না, আর আমি ওইটা হলো তাদের জন্য বুঝাবো না, যে একদম রেগুলার দেখা যাইতেছে সে যেন বুঝতে পারে, এটা হচ্ছে আমার কথা। ওকে, এবার দেখো এরকম আছে, ধরো ওয়াই সমান সেক ইনভার্স এক্স স্কোয়ার আছে, এটা সেক ইনভার্স এক্স কিন্তু থাকা উচিত, বাট আছে কি এক্স স্কোয়ার। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাই বোর্ড ডিফারেন্সিয়েট করলে হয় ডি ডি এক্স ডিওয়াই বাই ডি এক্স। এখানে আমরা দিব ডি ডি এক্স, এখানে আমাদের আছে সেক ইনভার্স এক্স স্কোয়ার। খেয়াল করো এখানে কিন্তু এক্স স্কোয়ার থাকা উচিত না, উচিত ছিল এক্স থাকা। তাহলে সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x ইন্টু, এবার দেখো তো এক্সকে, এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এক্স ইন্টু রুট ওভার এই যে এক্স এর স্কোয়ার, এই যে এটাকে আমরা কিন্তু এক্স মনে করতেছি, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এবার কথা হচ্ছে তুমি যাকে এক্স মনে করলা সে কি আসলে এক্স না, সে কি এক্স স্কোয়ার। তাহলে তাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডিডি এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। আলটিমেটলি আনসার হচ্ছে 2x/x স্কোয়ার রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। চাইলে তুমি একটা এক্স কাটে দিতে পারো, তাহলে আমাদের উপরে কি হয়? উপরে হয় 2, নিচে হয় শুধু এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এইটাই হচ্ছে সেক ইনভার্স এক্স স্কোয়ার এর অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো। আর একটা উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স এর। হ্যাঁ, কোসেক, তাহলে এটা মুছে দেই। কোসেক ইনভার্সের আর একটা এক্সাম্পল দেখো, ধরো এই রকম আছে,
কোসেক ইনভার্স ধরো এরকম আছে y সমান কোসেক ইনভার্স এখানে ধরো আছে ই টু দি পাওয়ার এক্স, এটা কোসেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটার অন্তরীকরণ করব, এখানে কিন্তু আসলে এক্স থাকা উচিত ছিল, তাহলে আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে আমরা ডিডিএক্স দিব, ডিডিএক্স এখানে আমরা যা আছে তাই লিখি, কোসেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। এবার সূত্র কি? সূত্র হচ্ছে -1/x ইন্টু এক্স কত, এক্স কিন্তু ই টু দি পাওয়ার এক্স, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার -1, বাট এটা কি এক্স না, কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করতে হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার এক্সই। তাহলে আমাদের আসলে উত্তরটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার -1। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যতগুলো অঙ্ক ছিল আমি সবগুলাই একটা দুইটা করে উদাহরণ দিয়ে দেখাইলাম। বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীতে সবগুলাই করতে পারবা। তো আজকে হচ্ছে আমাদের এটা ছিল অন্তরীকরণের তৃতীয় ক্লাস। চতুর্থ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।